নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার যাদের সিসিএফে তোমার ইভিএস আছে তাদের পঞ্চম অধ্যায়ের এসিকিউগুলো নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ এসিকিউগুলো দেখো। জীববৈচিত্র্য কাকে বলে, আলফা বৈচিত্র্য কাকে বলে, বিটা বৈচিত্র্য কাকে বলে, ঠিক আছে, গামা বৈচিত্র্য কাকে বলে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গামা বৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব বা সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো, ঠিক আছে, যেটা হটস্পট অঞ্চলে। এছাড়া জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যগুলি দুটি আলোচনা করো। এটা কোশ্চেনটা ওপর নিচে একটু হয়ে গেছে, দেখে নেবে তোমরা। কত সালে কে প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেছিলেন, ঠিক আছে। আগের বারে তোমরা জানো 100%-এর মধ্যে 90% কমন ছিল। ভারতবর্ষ একটি মেগা ডাইভার্সিটি বলা হয় কেন, এন্ডেমিক প্রজাতি বা স্থানীয় প্রজাতি কাকে বলা হয়, জীববৈচিত্র্যের অবলুপ্তির দুটি কারণ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তোমরা করো, উদাহরণ সহ করবে এটা, ঠিক আছে। এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে, এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে, রেড ডাটা বুক কাকে বলে, ঠিক আছে, রেড ডাটা বুক কাকে বলে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্ল্যাক ডেটা বুক কাকে বলে, ঠিক আছে, গ্রিন ডেটা বুক কাকে বলে। এই কোশ্চেনগুলো তোমরা পঞ্চম অধ্যায় থেকে করো, 2 মার্কসে করো। এইগুলো কিন্তু তোমাদের 5 মার্কসের কোশ্চেনের মধ্যেও ভাগ ভাগ করে থাকতে পারে, ঠিক আছে। বায়োপ্যাক্টিং বলতে কী বোঝো, ভারতবর্ষের ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটির নাম লেখো। এক্স-সিটু সংরক্ষণের যেহেতু পদ্ধতি আলোচনা করো, ইন-সিটু সংরক্ষণের যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো। দুটি বিলুপ্ত প্রজাতি পাখির নাম লেখো, ঠিক আছে। ভারতবর্ষের দুটি বাঘ্র প্রকল্পের নাম লেখো। এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে করো, তোমরা কমন পাবে পঞ্চম অধ্যায় থেকে। এছাড়া অন্য ভিডিওগুলোতে তোমরা দেখবে প্রত্যেকটা অধ্যায়ের এসিকিউগুলো দেওয়া আছে। কারোর যদি পিডিএফ বা নোটসের দরকার হয় তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। 100% কমন পাবে। 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা দেখেইছো এর আগের সেমিস্টারগুলোকে নোটস নিয়ে। নোটসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।